আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। জানিয়ে দিব গত 24 ঘন্টা আলোচিত আপডেটগুলোর বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। অক্টোবর মাসের 18 তারিখ এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি। আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকলে তাও আপনারা জানাবেন, কারণ এই ইনফরমেশনগুলোর জন্য রেকর্ড সংখ্যক মানুষ অপেক্ষায় রয়েছে মাসের পর মাস, বছরের পর বছর। শুধুমাত্র ইতালিতে আসলেই, দুঃখিত, লিবিয়া থেকে ইতালিতে একদিনে আসা যায় বিষয়টা এমন নয়। কেউ মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করে এই গেম পরিচালনা করছে, যা বর্তমান সময় তুরস্ক থেকে গ্রিস এবং লিবিয়া থেকে গ্রিস এবং টিউনিশিয়া থেকে ইতালি, বর্তমান সময় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে প্রবেশও যেটি অব্যাহত রয়েছে। ল্যাম্পোদুসা হটস্পট কর্তৃপক্ষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার গত 24 ঘন্টায় 300-এরও অধিক শরণার্থী প্রবেশ করেছে, যেটা আসার পরে উদ্ধার করা হয়েছে অথবা অনেকেই সরাসরি প্রবেশ করেছে। পাশাপাশি ক্যালিব্রিয়া, সিসিলি সহ বিভিন্ন উপত্যকা দ্বীপগুলোতেও শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে। হটস্পট কর্তৃপক্ষ এই প্রতিবেদনে যুক্ত করেছে বর্তমান হটস্পটের 900+ শরণার্থীর অবস্থান, অভিবাসীদের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে হস্তান্তর করা অব্যাহত রয়েছে। তবে খারাপ খবর হচ্ছে যে লিবিয়ান কোস্টগার্ডের সাম্প্রতিক সময় যে কার্যক্রম, যেটি ইতিহাস সৃষ্টি করে চলেছে, নৌকাগুলোকে টার্গেট করে ফায়ার করা, এনজিও সংস্থাগুলোকে টার্গেট করে শুট করা, যেটি নিয়ে একটি ভোটাভুটি হয়েছিল ইতালি সংসদে। 2017 সালে তথাকথিত একটি চুক্তি হয়েছিল ইতালি লিবিয়ান কোস্টগার্ডকে প্রশিক্ষণ সহ অস্ত্র সরঞ্জাম আরো বিভিন্ন যন্ত্রাদি যেটা অর্থায়ন করবে ইতালি, যার মূল উদ্দেশ্য হচ্ছে যে অভিবাসীদেরকে এই অঞ্চল ব্যবহার করে ইতালি আসতে বাধা দেওয়া। যদিও এটা তারা বলছে যে মানবাধিকারের স্বার্থে করা হয়েছে, আর সেই বাহিনীটি বর্তমান সময় এই ন্যাক্কারজনক বা মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনাগুলো করে যাচ্ছে। এটি ভোটাভুটিতে আবারও ইতালির সাথে লিবিয়ার যে সহযোগিতা চুক্তি, এটি নবায়ন করা হয়েছে, যদিও খুব কাছে দিয়ে গেছে এই প্রক্রিয়াটি। তার মানে বিষয়টা একবারে স্পষ্ট হয়ে গেছে, ইতালির একটি বড় অংশ চায় যে লিবিয়া থেকে কোনো শরণার্থী ইতালিতে না আসুক। আর যেই বক্তব্য বা যেই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু বর্তমান জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতা গ্রহণ করেছে, এবং জর্জিয়া মেলোনি ইতিহাস সৃষ্টি করে চলেছে ইতালিতে। এর আগে এত বেশি দিন ক্ষমতায় ছিল মাত্র একজন, এরপরেই জর্জিয়া মেলোনি। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, বর্তমান ইতালির জনগণরা এই প্রসেসিং ব্যবস্থা বা ডানপন্থাকেই সাপোর্ট করে বা সমর্থন করে। না হয় সংসদে প্রত্যেকটি যেটা বিল উত্থাপিত হচ্ছে সেগুলো কিভাবে পাশ করে আসে, এটা তো আর মুখের কথায় হয় না। যে সংস্থাগুলো ইতালির এই সকল কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিরুদ্ধে, সাম্প্রতিক সময় অ্যালার্ম ফর রেডিও টেকনোলজি এবং এনজিও সংস্থাগুলো বারবার যে তথ্যগুলো নিশ্চিত করছে তা হচ্ছে লিবিয়ান কোস্টগার্ড শরণার্থী নৌকা ডুবিয়ে দেওয়া আর গুলি করা সহ আরো বহু ঘটনা, যার প্রমাণ রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু। এদিকে তুরস্ক থেকে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতেও রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করার তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন মাধ্যম থেকে। লিবিয়া থেকে গ্রিসে গেম হচ্ছে এবং আফ্রিকার দেশগুলো থেকে স্পেনে, যেটা গত 24 ঘন্টার টোটাল প্রতিবেদনে রেকর্ড সংখ্যক শরণার্থী পৌঁছানোর তথ্য রয়েছে।